কেমন আছেন বন্ধুরা? আবারও আজ চলে এলাম সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ধনিয়া চিকেন বা ধনে চিকেন, ধনে পাতা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। তো দেখতে থাকুন। দেখুন আমি এখানে 750 চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন। তো চলুন আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটে আমার লবণ দেব, সামান্য একটু হলুদ দেব। তো চিকেনটাতে বেশি হলুদ দেওয়া যাবে না, যেহেতু আমি কাঁচা ধনে পাতা দিয়ে রান্না করব। বেশি হলুদ দিলে কালারটা ঠিক আসবে না। এখানে থাক চিকেনটা, একটা আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি ধনে পাতা নিয়েছি, চারটে লঙ্কা দিয়ে দেব, লেবুর রস দিয়ে দেব, লেবুর রসটা দিলাম কালারটা ঠিক থাকার জন্য। আর বন্ধুরা আমি এখানে এমনি নর্মাল জল দিচ্ছি। এখানে বরফ দিয়েও আপনারা করতে পারেন, আমার কাছে এখন বরফটা নেই, তাই আমি এমনি নর্মাল জল একটু দিয়ে ঘন থকথকে একটা ব্যাটার করব। বেশি জল ব্যবহার করব না। দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করা যাক। তেল গরম হয়ে গেছে, শুকনো মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। লাল করে ভাজার কোনো দরকার নেই, এতে হালকা করে ভাজলেই হবে। দেখুন পেঁয়াজটা এবার ভাজা হয়েছে, আমি এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটু গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবো আদা রসুনটাকে। আর বন্ধুরা এখানে শুকনো আমি মশলাগুলো কি দিয়েছি বলা হয়নি আপনাদের। আমি এখানে 2টো লং, 2টো ছোটো এলাচ, আর দারচিনি আধ ইঞ্চি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, তবুও বলতে ভুলে গেছি, আমি বলে দিলাম। তাহলে মশলাটা গন্ধ চলে গেছে, এবারে একটু চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা দিয়ে দেবো এবারে। এটাকে ভালো করে কষাতে হবে। কাঁচা হলুদ আছে গুঁড়ো, হলুদের গুঁড়োটা যাওয়া পর্যন্ত এটাকে আমি একটু কষাবো ভালো করে। এখন আমি এবারে এখানে কাঁচা ধনেকে আমি শিলবাটায় বেটে নিয়েছি, এই ঝোলটা দিয়ে দেবো, সামনে দিয়ে ছেঁকে দিয়ে দেবো। এভাবে ছেঁকে আমি রসটা দিয়ে দেবো। এ থেকে অল্প করে ধনে নিয়ে দিয়ে দেবো।
আবার এই গন্ধটা যতক্ষণ না যায় একটু কষাবো মাংসটাকে। জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, এটাকে আবার একটু কষাবো। দেখুন এখানে কাজু বাটার পেস্টটা দিয়ে দেবো। আমি চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবো। আঁচটা একদম কমিয়ে দিয়েছি। যখনই তরকারিতে কাজু বাটা দেবেন তখন একটু চুলোর আঁচটা কমিয়ে দেওয়াই ভালো। এটাকে 10 মিনিট ঢেকে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। চলুন দেখুন মাংসগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এখানে কালো মরিচের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্নাটা ধনিয়া চিকেন দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।